অবভিয়াসলি এই মুহূর্তে পৃথিবীতে ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা এই সপ্তাহে হলো ট্রাম্প এবং শি জিনপিংয়ের বৈঠক। কারণ এই বৈঠক নিয়ে চীন জিতে গেল, এই হলো ওই হলো এইসব টাইপের দেখলাম দেশভক্ত, মানে ইদানিং দেশভক্ত খুব সস্তার জনপ্রিয়তার খেলায় মেতেছে। এগুলো খুব ভুলভাল ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। প্রত্যেকটা ঘটনা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার থাকে এবং কেউ খুব একটা বোকা নয়, ঠিক আছে। এবার শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে এই যে চায়না কেন তার বার্গেনিং পাওয়ারটা রাখতে পেরেছে, এইটা ভারতকে বুঝতে হবে। চায়না তার বার্গেনিং পাওয়ার আমেরিকার সাথে রাখতে পারছে কারণ তার কাছে রেয়ার আর্থ আছে। পৃথিবীর রেয়ার আর্থের 92% চায়নায় তৈরি হয়। রেয়ার আর্থ কী জিনিস? রেয়ার আর্থ মেটালস দিয়ে আজকে পৃথিবীর ব্যাটারির মধ্যে থেকে শুরু করে ইলেকট্রিক ভেহিকেলের যে মোটর, যেগুলো স্মার্ট মোটর তৈরি হয়, অর্থাৎ আজকে স্মার্ট মোটরের মূল এই হচ্ছে স্মার্ট ম্যাগনেট বা অত্যন্ত রেয়ার আর্থ ম্যাগনেট। রেয়ার আর্থ ম্যাগনেটের উপর বেস করেই ইলেকট্রিক ভেহিকেল থেকে শুরু করে ডায়নামো থেকে শুরু করে সমস্ত টেকনোলজি চলছে। ফলে রেয়ার আর্থ মেটাল যেহেতু আমেরিকার হাতে 92% আছে, সেই রেয়ার আর্থ মেটালকে বাদ দিয়ে পৃথিবীর প্রায় কোনো টেকনোলজি এই মুহূর্তে পসিবল নেই, এবং সেটা চীনের হাতে। অর্থাৎ চীনের হাতে গোটা বিশ্বকে কন্ট্রোল করার একটা লিভারেজ আছে। আমরা ধরুন বিজেপি বিশ্বগুরু বলে লাফাচ্ছে যে না ঠিক আছে, মানে ডেফিনেটলি চেষ্টা তো করছেন, ডেফিনেটলি আমি বলবো যে নরেন্দ্র মোদী চেষ্টা করছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে শুধু চেষ্টা করলে তো হবে না, তার হাতে একটা অস্ত্র থাকা যায়। সেই অস্ত্রটা কি, সেটা হচ্ছে মেইন জিনিস। তো আপনি দেখেন তো ভারতের হাতে তো কোনো অস্ত্রই নেই যেটা দিয়ে বলবে যে না আমি এটা বন্ধ করে দিচ্ছি, এটা বন্ধ করে দেবো, দিলে গোটা আমেরিকা আটকে পড়বে, চীন আটকে পড়বে। ভারতের তো কিছুই নেই। বলতে পারে যে আমি সার্ভিস ইন্ডাস্ট্রি আমি বন্ধ করে দিচ্ছি, তো কী হয়? তো লোকে ফিলিপিন্সে চলে যাবে, আর্জেন্টিনায় চলে যাবে, ইস্টার্ন ইউরোপে চলে যাবে, নিজের ভারতের ক্ষতি হবে, রাইট? এটা কোনো একটা এক্সক্লুসিভ জিনিস নয়। তো এইটা একটা খেয়াল রাখতে হবে যে বিশ্বগুরু বলে চেঁচানো এক জিনিস, আর চায়নার মতো লিভারেজ তৈরি করা অন্য জিনিস। চায়নার মতো লিভারেজ তৈরি করতে গেলে ভারতের হাতে এমন কিছু টেকনোলজি থাকতে হবে যেটা একমাত্র ভারতেরই আছে, কারুর কাছে নেই, যেখানে ভারত তার পুরো ডিমান্ড সাপ্লাইটাকে কন্ট্রোল করে। এইটা না করতে পারলে কিন্তু শুধু বিশ্বগুরু ওইসব ওই প্লেনের ছবি, এই ছবি আর গদি মিডিয়ার ঢপঢঙ্কায় চলবে। বাস্তবে বিশ্বগুরু হতে গেলে চীনের মতো স্ট্র্যাটেজি চাই, কিন্তু চীন তো গণতান্ত্রিক নয় না। আমি আবার বলছি, চীনের যারা সেক্রেটারি, চীনের যারা পরিকল্পনা করেন, তারা সিনহুয়া ইউনিভার্সিটির পিএইচডি করা লোকজন, অর্থাৎ পৃথিবীর একটা শ্রেষ্ঠ ইউনিভার্সিটির শ্রেষ্ঠ ছাত্ররা চীনের কাজ করার সুযোগ পান। ভারতে এক অশ্বিনী বৈষ্ণব আছেন যিনি তার ধারে কাছে হয়তো যেতে পারবেন, বাকি তো সব পলিটিশিয়ান। ধর্মেন্দ্র প্রধানের মতো পাবলিক এভিপিপি করেছে, সারা জীবন পলিটিক্স করেছে, তাকে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী, প্রতি বছর নিট কেলেঙ্কারি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ তিনি যেহেতু পলিটিক্স করছেন, তাকে একটা সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা মন্ত্রক দিতে হবে, শিক্ষা মন্ত্রক দিয়ে রেখেছে, এটা যেহেতু ওরা মনে করে অপ্রয়োজনীয় মন্ত্রক। তো বিশ্বগুরু হতে গেলে ভাই চায়না থেকে শিখুন, চায়নার সাথে পার্থক্যটা শিখুন। চায়নায় একজন সেক্রেটারি, তার মানে তিনি শুধু পড়াশোনায় সেরা না, তিনি দেশটাকে সেরা করার জন্য চেষ্টা চালাচ্ছেন, তার পেছনে পুরো পলিটিক্যাল সাপোর্ট আছে। ভারতে একটা সেক্রেটারিগুলো আইএস মাল, যারা কিছু জানে না তাদের সাবজেক্টে, মানে অ্যাকচুয়াল সাবজেক্ট ডেপথ নেই, শুধু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন ধরে এসছে। পলিটিশিয়ানগুলো হচ্ছে ম্যাক্সিমাম সময় পলিটিক্স করে, খাতা সাইন করার জন্য আছে, বাকি সময়টা করাপশনের জন্য আছে। তো এইটার সাথে কি আপনি একটা চাইনিজ সিস্টেমের সাথে কি ভারত কম্পেয়ার করে পারে নাকি? পারবে না, এবং পিছিয়ে পড়ছে। যার জন্য আপনি যখন বলি যে ভারতে এইসব গণতান্ত্রিক সিস্টেম চলছে না, সিস্টেমটাকে পাল্টানো দরকার, আমি চীনের সিস্টেমকে ভালোভাবে স্টাডি করে দেখছি আর কি। যার জন্য আমেরিকায় দেখুন ট্রাম্প কাকে নিয়ে এলো, ট্রাম্পের পুরো পিট সেকজেক থেকে শুরু করে তার সমস্ত ইম্পর্ট্যান্ট ক্যাবিনেট মিনিস্টার, জেনসন হুয়াং থেকে ইলন মাস্ক, সমস্ত আমেরিকার বড় শিল্পপতি, বড় পলিটিক্যাল লিডার সব মিলে গিয়ে চায়নায় উপস্থিত। কারণ চায়নাকে আমেরিকার দরকার, এটা বোঝা গেছে যে চায়নার সাথে আমেরিকা সমঝোতা করে চলতে হবে। চীন আমেরিকার জন্য বিজনেসের দরজা না খুললে আমেরিকার বিজনেস বাড়বে না, এবং চীনও দেখছে আমরা খুলে দিলে ওরাও খুলে দেবে। আমাদের তো বেসিক্যালি যেটুকু চীনের গ্রোথ হয়েছে ইউএস কনজিউমার মার্কেটের জন্য। শি জিনপিং বলছেন যে আমরা তো যুদ্ধ করতে চাই না, আমরা তো চাই আমেরিকার সাথে বাণিজ্য করতে, আমরা তোমাদের দরজা খুলে দিচ্ছি, তোমরা আমাদের দরজা খুলে দাও, তাহলেই হয়ে গেল মুক্ত বাণিজ্য। তো চীন আর আমেরিকার মধ্যে মুক্ত বাণিজ্য হলে সবার সুবিধা, গোটা বিশ্ব এর বেনিফিট পাবে, কোনো সন্দেহ নেই।
কিন্তু ঘটনাটা হলো এই যে এই লিভারেজটা ভারতের কিন্তু ধারে কাছে আসেনি, আসতেও পারছে না। অথচ একটা সময় ছিল 90s কাছে, যেমন 1990s কাছে গিয়ে চীন আর ভারতের অর্থনীতি প্রায় সমান শক্তিশালী ছিল। এখন দেখুন চীন কোথায় চলে গেল, ভারত কোথায় পিছিয়ে পড়ে আছে। তো সমস্যাটা হচ্ছে বিশ্বগুরু ওভাবে হওয়া যায় না, ওইভাবে ঢপ মেরে বিশ্বগুরু হওয়া যায় না। ওর জন্য পলিটিক্যাল সিস্টেম চেঞ্জ করতে হবে, না হলে দরকার হলে একদলীয় সিস্টেম হোক, আমি বারবার করে বলছি, কিন্তু উইলফুল পলিটিক্যাল রিফর্ম হোক। এই মানে পার্ট টাইম মিনিস্টার যারা অধিকাংশ সময় পলিটিক্স করে আর এই আইস মার্কা অফিসারদের দিয়ে ভারতে কিছু হবে না।